উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সৈন্য সামন্ত নিয়ে এবার কুফায় চলে আসলেন। আসার পরে অন্য দিক থেকেই যে মুসলিম বিন আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, তিনি কুফাবাসীদেরকে 4000 বাহিনী নিয়ে এবার উবাইদুল্লাহ বিন জিয়াদকে ঘেরাও করে ফেলল। তার রাজপ্রাসাদ যখন ঘেরাও করে ফেলল, এবার উবাইদুল্লাহ জিয়াদ তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি জানতেন যে কুফাবাসী একটু ভীতু জাতি, তাদেরকে যদি ভয় দেখানো হয়, তাদেরকে যদি লোভ লালসা দেখানো হয়, তারা গলে যাবে। এমন ভাবে যখন তিনি বুঝতে পারার পরে কুফাবাসীর উদ্দেশ্য বললেন, শোনো, ইয়াজিদের লক্ষ লক্ষ সৈন্য আসতেছে, সুতরাং ইয়াজিদের সৈন্যকে ভয় করো আর তোমরা এখান থেকে পলায়ন হয়ে যাও, এখান থেকে তোমরা বাড়িতে ফিরে যাও। আর যদি তোমরা বাড়িতে ফিরে যাও তাহলে তোমাদেরকে আমরা মাফ করে দেব এবং তোমাদেরকে অনেক উপহার উপটৌকন আমরা দেব। এমন ভাবে যখন তাদেরকে ভয় দেখানো হলো, লোভ দেখানো হলো, দেখা গেল একের পর এক এই 4000 থেকে যাইতে যাইতে সন্ধ্যা ডোবার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত মাত্র 3 জন বেঁচে আছে। মাত্র 3 জন ওইখানে অবস্থান আছে, আর 3997 জন তারা চলে গেছে। মাগরিবের নামাজ যখন শেষ হওয়ার পরে যে বাকি 3 জন ছিল তারাও চলে গেছে। এবার মুসলিম বিন আকিলকে গ্রেফতারের আদেশ দিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হলো। ফাঁসির নির্দেশ তখন দেওয়ার পরে মুসলিম বিন আকিল তিনি এবার কান্না করছেন। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, কি ব্যাপার মুসলিম বিন আকিল, কান্না করো কেন? তুমি কি ভয় পেয়েছো নাকি? তোমার কি ভীতু? তুমি কি একটু ভয় পেয়েছো নাকি? এটা যখন বলার পরে মুসলিম বিন আকিল বললেন, মুসলমান কখনো আল্লাহ তাআলা ছাড়া কারোর কাছে মাথা নত করে না, আর মুসলমান ফাঁসির কাস্টরিকেও ভয় করে না। আমি তো কাঁদছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য। তিনি তো এই কুফাবাসীর মুখোশ সম্পর্কে জানে না, আমি তো তাকে চিঠির মাধ্যমে আসতে বলেছি, তারা তো এই কুফাবাসীর খবরগুলো জানে না। এমন ভাবে তিনি কাঁদছেন। তখন তিনি বললেন, শোনো, তুমি আমার ফাঁসির রায় কাস্টরি তোমরা মঞ্জুর করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে, আমি ইমাম হোসেনকে একটা চিঠি লিখতে চাই, এই অনুমতিটা আমাকে দাও। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ এই অনুমতিটা দিলেন। অনুমতি দেওয়ার পরে এবার মুসলিম বিন আকিল চিঠি লিখলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। বললেন, ইমাম হোসেন, তুমি যেইখানে আছো এইখান থেকে মদিনায় ফিরে যাও। কারণ কুফাবাসী আসলে কথা রাখে নাই, কথা দিয়ে তারা কথা রাখে নাই। তুমি যেই জায়গা আছো সেই জায়গা থেকে ফিরে যাও। এমনভাবে চিঠি লিখে তিনি পত্রবাহকের মাধ্যমে দিয়ে দিলেন। আরাফার দিন 9 তারিখ এই মুসলিম বিন আকিলকে ফাঁসির কাস্টরিতে ঝোলানো হলো, তাকে হত্যা করা হলো, তাকে শহীদ করা হলো। আর যেই দিন এই চিঠিটা পেলেন তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর খুব কাছাকাছি ছিলেন। এমন অবস্থায়, এমন জায়গায় তিনি চিঠিটা পেলেন। চিঠিটা পাওয়ার পরে সেই দিন ছিল মুহররম মাসের 8 তারিখ। তিনি চিঠিটা পাওয়ার পরে চিন্তা করলেন তিনি সরাসরি সিরিয়ার উদ্দেশ্যে চলে যাবেন, আর কুফা নগরীর দিকে যাবেন না। অন্যদিকে ইয়াজিদ তখন এবার হুকুম দিয়ে দিলেন, যাও, যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যেতে না পারে, তোমরা প্রত্যেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধ করে ফেলো। বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক, আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই রাব্বে কারিমের দরবারে তারই শিখানো ভাষায় মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক আর বেদাতের ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন?
আমাকেও জিজ্ঞাসা করা হয়েছে যে আমি কেমন আছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকেও সুস্থতার শরীরে ভালো রেখেছেন। আমাদেরকে ভালো রাখেন কে? সবাই বলে নাই। আমাদেরকে ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? এজন্য সে রাব্বুল আলামিনের দরবারে সব সময় শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে মুহররম মাসের ৮ তারিখ। এই মুহররম মাসের ১০ তারিখ যাকে বলা হয় আশুরা অর্থাৎ দশক, এই মুহররমের ১০ তারিখে ইসলামের ইতিহাসে এই ১০ তারিখ একটা ঐতিহাসিকভাবে যেমন তাৎপর্যপূর্ণ, ঠিক তেমনিভাবে এই দিনটা ইমানদারের জন্য একটা বিজয়ের দিন। সাথে সাথে এই একই দিনে আমাদের মুসলমানদের জন্য একটা শোকেরও দিন। একদিকে মুসলমানদের জন্য যেমন বিজয়ের দিন, অন্যদিকে একইভাবে মুসলমানদের জন্য শোকেরও দিন। শোকের দিন কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে 61 হিজরি সনের 10ই মুহররমে ইরাকের কারবালা নগরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তার সব পরিবার সহ শহীদ করা হয়েছিল। এজন্য এই দিনটা আমাদের জন্য অত্যন্ত শোকের দিন। সাথে সাথে এই একই দিনে অনেক বিজয় লাভ করেছিলেন। কারণ আশুরার দিনের ইতিহাস আমি বিগত সময় আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য বিজয় দিন। অনেকগুলো ঘটনা এই 10 মুহররমে ঘটেছিল। আরেকটা গুরুত্বপূর্ণ তার কারণ হলো এই 10 মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। দেখেন, এই কারবালাকে কেন্দ্র করে বর্তমান সমাজের ভিতরে অনেক কুরুচিপূর্ণ বা অনেক বানোয়াট কাহিনী বর্তমানে সমাজে প্রচলিত আছে। তো আসুন আমরা অহেতুক কোনো কথা না শুনে প্রাচীন ইতিহাসের আলোকে নির্ভরযোগ্য বর্ণনার গ্রন্থ থেকে সবিস্তরে কারবালার ইতিহাস এবং শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কারবালার ইতিহাস বলার আগে কি কারণে কারবালার প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল আমরা একটু পিছন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সেই সময় মক্কা এবং আরবে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না। তখন গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত হতো। কয়েকটা কাবিলা মিলে অর্থাৎ ছোট বড় গোত্র মিলে মানুষগুলো সেখান থেকে একটা গোত্র প্রতিনিধি তৈরি করতেন। সেই গোত্র প্রতিনিধি যা বলতো ওই গোত্রটা তার কথায় প্রচালিত হতো, তার কথাই চলতো। সে যদি উঠতে বলতো ওই গোত্রের মানুষগুলো উঠতো, আর যদি বসতে বলতো ওই গোত্রের মানুষগুলো বসতো। অতএব যে গোত্র প্রধান ছিল সে তার শাসন চালনা করত, তার মত অনুযায়ী চালনা করত। কোনো রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এই দুনিয়ার জমিনের ভিতরে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করে গেলেন। আওয়াজ করে বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম এমন একটা ইসলামী ব্যবস্থা চালু করলেন। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম তিনি একটা ইসলামী রাষ্ট্র চালু করলেন। আর এমন ইসলামী ব্যবস্থা তিনি চালু করলেন, সেই ইসলামী রাষ্ট্রের ভিতরে তিনি ইসলামী রাষ্ট্রের প্রধান থাকবেন। আর যে জনগণগুলো থাকবে সেই জনগণ যাকে খুশি তাকে নেতা বানাবেন, আবার যাকে খুশি তাকে নেতা থেকে নামিয়ে দিবেন। জনগণের ক্ষমতার মস্তাদে যাকে ইচ্ছা তাকে বসাবেন, আবার যদি তাকে পছন্দ না হয় তাকে আবার ক্ষমতা থেকেও নামাতে পারবেন। এই ক্ষমতা জনগণের ছিল। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি পরিচালনা করলেন।
শুধু তাই নয়, সেই রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, রাষ্ট্রপ্রধান যদি কোনো ভুল করে, ওই রাষ্ট্রের যে জনগণগুলো রয়েছে সেই জনগণগুলো ওই রাষ্ট্রে প্রধানের ভুল ধরার বা সমালোচনা করারও এখতিয়ার রাখত। আমাদের দেশে কি এমন কোন প্রথা আছে? আওয়াজ করে বলেন আছে? এমন কিন্তু কোন নিয়ম চালু নাই। রাষ্ট্রের যিনি প্রধান আছে তার সম্পর্কে যদি আপনি কোন স্ট্যাটাসও দেন ফেসবুকে, পরের দিন এসে দেখবেন আপনি কট হয়ে গেছেন। কথা বল, তাকে কিন্তু আপনি সমালোচনা করতে পারেন না। মানুষ গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লায়, আমার মনে হয় যেটা আমাদের দেশে চলে এটা গণতন্ত্র নয়, এটা হলো স্বৈরতন্ত্র। আরেকটু জোরে বলেন ঠিক না ঠিক? বর্তমানে মানুষগুলো যে গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লায়, এমন গণতন্ত্রে যেই গণতন্ত্রে মানুষগুলো নিজেদের ভাব প্রকাশ করতে পারে না, মুখের কথা প্রকাশ করতে পারে না, এটা কোনো গণতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র ছাড়া কিছুই না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই সময় নবীজি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন, যেই রাষ্ট্রের ব্যবস্থায় যিনি রাষ্ট্রের প্রধান থাকবেন তার বিষয়ে জনগণগুলো সমালোচনা করতে পারবেন। যখন নবীজির ওফাত হয়ে গেল, ওফাত হওয়ার পরে নবীজি যদি চাইতেন তারপরে যে ক্ষমতার মসনদে বসবেন তাকে কিন্তু তিনি নির্বাচন করে যেতে পারতেন, কিন্তু নবীজি এমন কাউকে নির্বাচন করে যান নাই। এরপরে যখন নবীজির ওফাত হয়ে গেল, ওফাত হওয়ার পরে 3 দিন পর্যন্ত প্রত্যেকে যে সাহাবীগুলো ছিল তারা পরামর্শ বৈঠকে আহ্বান করলেন। সাকিফা নামক স্থানে তারা পরামর্শ করলেন পরবর্তী কাকে খলিফা হিসেবে নিযুক্ত করা যায়। এরপরে সকলে পরামর্শ ক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, সমস্ত মানুষগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 থেকে 13 হিজরি পর্যন্ত তিনি ক্ষমতার মসনদে বসলেন। এরপরে সুন্দরভাবে পরিচালনা করার পরে যখন তার ওফাত হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের আগে তিনি সকলের পরামর্শ ক্রমে, সাহাবায়ে কেরামদের পরামর্শ ক্রমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা তাকে নিযুক্ত করে গেলেন, নিযুক্ত করার পরে তিনি 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত 10 বছর তিনি ক্ষমতার মসনদে বসলেন এবং তার সময় রাষ্ট্রগুলো, ইসলামী রাষ্ট্র কান্ট্রিগুলো ব্যাপকভাবে প্রসারিত হওয়া শুরু করে দিলেন। 10 বছর পরে যখন তার ইন্তেকাল হয়ে গেল, ওফাত হওয়ার পরে তিনি ওফাতের আগে 6 সদস্য বিশিষ্ট একটা মনোনয়ন বোর্ড তৈরি করে গেলেন যে আমি ওফাতের পরে এই 6 সদস্য বিশিষ্ট তারা পরামর্শ করে পরবর্তীতে কে খলিফা হিসেবে নিযুক্ত হবেন তারাই ঠিক করবেন। তার ওফাতের পরে এই 6 জন পরামর্শ ক্রমে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সকলে বায়াত গ্রহণ করে পরবর্তী শাসন কার্য পরিচালনা করতে লাগলেন। 23 হিজরি থেকে 40 হিজরি পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রতিষ্ঠা করলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরির শেষের দিকে এক শ্রেণীর বিদ্রোহী তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিরোধিতা শুরু করে দিলেন। জিলহজ মাসে যখন জিলকদ মাসের সমস্ত মানুষগুলো যখন হজের জন্য রওনা হয়, তখন এই বিদ্রোহীগুলা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির চতুর্দিকে তারা এবার ঘেরাও করা শুরু করে দিল। একটা পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধ করে ফেললো, বাড়ি থেকে বের হতে পারে না। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সৈন্যগুলো ছিল, অনুসারী ছিল, তারা বললেন আমিরে মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি অনুমতি দেন, আমরা তাদের সাথে যুদ্ধ করতে চাই। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কোনো রক্তপাত চাই না, তোমরা বরঞ্চ তাদেরকে বুঝাও তোমরা যে কাজগুলো করছো এটা ভুল করছো, এই কাজ থেকে তোমরা যেন ফিরে আসে এটা তাদেরকে তোমরা বুঝাও। কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। জিলহজ মাসে যখন প্রত্যেকটা মানুষ হজের কাজে ব্যস্ত, তখন 14 জন মানুষ দেয়াল টপকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে হত্যা করে ফেলল। এরপরে সকলের পরামর্শ ক্রমেই যে মনোনয়ন বোর্ড ছিল
পরামর্শক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, খলিফা হওয়ার পরে এক শ্রেণীর মানুষগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন, আর এক শ্রেণীর মানুষ তারা বায়াত গ্রহণ করলেন না। তার ভিতরে ছিল সিরিয়ার গভর্নর, তখন ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি তার হাতে বায়াত গ্রহণ করলেন না। সিরিয়ার অনেক মানুষ এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল যে উসমান হত্যা হয়েছে, সেই উসমান হত্যার যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করব না। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব না। একটা পর্যায়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল দুই দলের ভিতরে, একটা পর্যায়ে যুদ্ধ পর্যন্ত তারা গড়িয়ে গেল। ইরাকের সিফফিন নামক স্থানে একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল, ইসলামের ইতিহাসে যাকে সিফফিনের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধ পর্যন্ত এটা গড়িয়ে গেল। অবশেষে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়ে গেল, ওফাত হওয়ার পরে প্রত্যেকের পরামর্শক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার মসনদে বসালেন। যখন তিনি ক্ষমতার মসনদে বসানোর পরে এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে লাগলেন। তারা বলতে লাগলো যে উসমান হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমার হাতেও বায়াত গ্রহণ করব না। তারা বলতে লাগলেন। আবার এক শ্রেণীর মানুষ বলাবলি করতে লাগলো যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিরোধ ছিল, হয়তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এমন ভাবে যখন এটা রাষ্ট্রের ভিতরে প্রচালিত হয়ে গেল, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সৈন্যগুলো ছিল, অনুসারী ছিল, তারা একটা পর্যায়ে যুদ্ধ পর্যন্ত উপনীত হয়ে গেল। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এটা তো যুদ্ধে পর্যন্ত গলাইতে দেওয়া যাবে না, এটা একটা সুস্থ বিচার করতে হবে। তখন তিনি স্বেচ্ছায় খেলাফতের পদ থেকে তিনি তখন বহিষ্কার হয়ে গেলেন। খেলাফতের পদ থেকে তিনি তখন পদত্যাগ করলেন। পদত্যাগ করে তিনি তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণীও সেই দিন উপনীত হলো। একদিন জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে খুতবা দিচ্ছেন। সামনে থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াদৌড়ি করছেন। তখন প্রত্যেকটা সাহাবীর উদ্দেশ্যে বললেন, আমার সাহাবীরা শোনো, একদিন এই রাষ্ট্রের ভিতরে একটা বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হবে দুই দলের ভিতরে। তখন এই আমার প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টার একটা সমাধান করে দিবে। দুই দলের ভিতরে যখন এমনভাবে বিরোধ সৃষ্টি হলো, তিনি স্বেচ্ছায় ক্ষমতার পদ থেকে পদত্যাগ করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা দিয়ে দিলেন। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা দিয়ে দিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে 20 বছর এই খেলাফতের অধীনে বসে তিনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। এরপরে যখন তিনি ওফাত হবেন, তার ওফাতের আগে প্রত্যেকের পরামর্শক্রমে তার ছেলে ইয়াজিদকে তিনি ক্ষমতার মসনদে বসিয়ে গেলেন। যখন ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসালেন, খেলাফতের দায়িত্ব দিলেন, দেওয়ার পরে এক শ্রেণীর মানুষগুলা তার হাতে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেও আর এক শ্রেণীর মানুষ তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন না। তার ভিতরে মক্কা এবং মদিনার মানুষগুলো বায়াত গ্রহণ করে নাই। কিছু মানুষ করেছিল, কিন্তু অধিকাংশ মানুষ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। এবং ইরাকের কুফা নগরের এক শ্রেণীর মানুষগুলা তারা এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। যখনই শুনেছে যে ইয়াজিদকে ক্ষমতা মসনদে বসালেন, তার হাতে
হাতে বায়াত গ্রহণ করতে হবে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার করলেন। একটা পর্যায়ে ইবনে জুবাইরকে নিয়ে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে তিনি মক্কায় চলে আসলেন। আর এই খবর যখন ইরাকের কুফা নগরের মানুষগুলো জানলো যে ইমাম হুসাইন এখনো পর্যন্ত এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, এই খবর শোনার পরে এবার কুফাবাসী এই ইমাম হুসাইনের কাছে এবার চিঠি লেখা শুরু করে দিল। দেখেন, এই 10 মুহররম যখন চলে আসে, এই 10 মুহররম আসার পরে এই শিয়াগুলা তারা ইমাম হুসাইন বলে তারা চিৎকার করতে লাগে, কাঁদতে লাগে। কিন্তু এই ইমাম হুসাইনকে হত্যার পিছনে এই শিয়ারাই সবচাইতে প্রকৃত দোষী। এই শিয়ারাই ছিল ইমাম হুসাইনের হত্যাকাণ্ডের সবচাইতে প্রকৃত দোষী। একটু পরে আপনারা বুঝতে পারবেন। তারা একের পর এক চিঠি পাঠাতে লাগলো। তারা চিঠি পাঠাতে পাঠাতে 1 নয় 2 নয় 500 চিঠি তারা ইমাম হুসাইনকে পাঠালো। তারা চিঠির ভিতরে লিখতে লাগলেন যে আমরাও ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে পারবো না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আপনি কুফায় চলে আসুন। এভাবে যখন একের পর এক 500 চিঠি পাঠানো হলো, এই বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের চাচাতো ভাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিলকে বললেন, যাও তুমি যে এই কুফা নগরের কি অবস্থা তুমি যে একটু পর্যবেক্ষণ করে আমাকে জানাও, সেখানে যাওয়া যাবে কিনা। যখন তিনি এবার ইরাকের কুফা নগরীতে চলে গেলেন, যাওয়ার পরে সেইখানে যে কুফাবাসীগুলো ছিল তারা প্রত্যেকে এই মুসলিম বিন আকিলকে সাদরে গ্রহণ করল এবং ইমাম হুসাইনের প্রতি তাদের যে ভালোবাসা সেটা প্রকাশ করতে লাগলেন। একটা পর্যায়ে তিনি দেখলেন যে প্রত্যেকে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চায়। এটা শোনার পরে তিনি এবার হানি বিন উরওয়ার ঘরে তিনি এই মুসলিম বিন আকিল তিনি ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত নেওয়া শুরু করে দিলেন এবং ইমাম হুসাইনকে তিনি চিঠি পাঠাতে শুরু করে দিলেন যে এখানকার মানুষগুলো আসলে খুব আন্তরিক আর আপনার হাতেই বায়াত গ্রহণ করতে চাই, সুতরাং আপনি চলে আসুন কুফায়। এমন ভাবে যখন চিঠি পাঠালেন, আর এই চিঠিটা যখন এসে পৌঁছালো তখন ছিল জিলহজ মাসের 8 তারিখ, যেই দিন এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই চিঠিতে এসে পৌঁছালো, সেই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সব পরিবার সহ কুফা নগরের উদ্দেশ্যে রওনা হলেন। যখন কুফা নগরের উদ্দেশ্যে রওনা হলেন, রওনা দিতে যাবেন, সেই সময় যে সাহাবীগুলো ছিল বিজ্ঞ সাহাবী, তারা প্রত্যেকে ইমাম হুসাইনকে বাধা দিলেন, বললেন ইমাম হুসাইন আপনি কুফা নগরে যাবেন না। কুফাবাসী কথা দিয়ে কথা রাখতে পারে না, তারা হলো বিশ্বাসঘাতক, তারা কথা দিয়ে কথা রাখতে পারে না, সুতরাং আপনি কুফায় যাবেন না, আপনি কুফায় গেলে হয়তো আপনাদেরকে আমরা আর দেখতে পাবো না। এমন ভাবে যখন তাকে রিকোয়েস্ট করা হলো, কিন্তু তিনি কোনো কথা শুনলেন না। একটা পর্যায়ে তিনি বললেন, একজন সাহাবী বললেন, শোনেন আপনি তো সেই নানার নাতি যেই নানাকে জিবরিল আমিন বলেছিলেন আপনি দুনিয়া চান না আখিরাত চান, আল্লাহ তাআলা আপনার কাছে এসে বলতে বলেছেন আপনার নানা দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতকে তিনি সেই দিন চুজ করেছিলেন, আপনি তো সেই নানার নাতি, সুতরাং দুনিয়ার চাইতে আপনি আখিরাতকে বেশি প্রাধান্য দিবেন, এটাই তো সঠিক। কিন্তু তারপরে আমি বলতে চাই আপনি কুফায় যাবেন না, আপনি এই মদিনায় অবস্থান করেন। কিন্তু তাদের কোনো কথা শুনলেন না। একজন সাহাবী বলেছিলেন, আবার যদি সামর্থ্য থাকতো, লোক লজ্জার যদি ভয় না থাকতো, তাহলে আমি ইমাম হুসাইনকে খাট করে এখানে রেখে দিতাম, কারণ মানুষ কি বলবে এই ভয়তে আমি তাকে বলি নাই। কারণ আমরা তখন দেখতে পাচ্ছি ইমাম হুসাইন কুফা নগরের দিকে যাচ্ছে না, তিনি শাহাদাতের পেয়ালা পান করার জন্য ছুটছে। যখন কোনো কিছুই শুনলেন না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সপরিবার সহ, তিনি তো যুদ্ধের জন্য যাচ্ছেন না, তিনি তো বায়াত করানোর জন্য যাচ্ছেন, তিনি সপরিবার সহ তিনি সামনের দিকে অগ্রসর হলেন। একটা পর্যায়ে অন্যদিক থেকে মুসলিম বিন আকিল
যখন এভাবে বায়াত দেওয়া শুরু করে দিলেন, এই দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবার সহ যখন রওনা হয়ে গেলেন, এই খবর ইয়াজিদের কাছে চলে গেল। যখন ইয়াজিদের কাছে এই খবর চলে গেল, চলে যাওয়ার পরে তিনি সিরিয়ার যিনি বসরার যিনি গভর্নর ছিলেন, বসরার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে এবার নির্দেশ দিলেন, এই ইয়াজিদ নির্দেশ দিলেন, শোনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, সুতরাং যেন কোনোভাবেই তিনি কুফার ভিতরে প্রবেশ না করতে পারে, আর যেন এই মানুষদেরকে কুফাবাসীদেরকে বায়াত গ্রহণ করাতে না পারে, যেভাবেই হোক এই ইমাম হুসাইনকে তুমি আটকাও। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সৈন্য সামন্ত নিয়ে এবার কুফায় চলে আসলেন। আসার পরে অন্য দিক থেকেই যে মুসলিম বিন আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তিনি কুফাবাসীদেরকে 4000 বাহিনী নিয়ে এবার উবাইদুল্লাহ বিন জিয়াদকে ঘেরাও করে ফেলল। তার রাজপ্রাসাদ যখন ঘেরাও করে ফেলল, এবার উবাইদুল্লাহ জিয়াদ তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি জানতেন যে কুফাবাসী একটু ভীতু জাতি, তাদেরকে যদি ভয় দেখানো হয়, তাদেরকে যদি লোভ লালসা দেখানো হয়, তারা গলে যাবে। এমন ভাবে যখন তিনি বুঝতে পারলেন, বুঝতে পারার পরে কুফাবাসীর উদ্দেশ্যে বললেন, শোনো ইয়াজিদের লক্ষ লক্ষ সৈন্য আসতেছে, সুতরাং ইয়াজিদের সৈন্যকে ভয় করো, আর তোমরা এখান থেকে পলায়ন হয়ে যাও, এখান থেকে তোমরা বাড়িতে ফিরে যাও। আর যদি তোমরা বাড়িতে ফিরে যাও, তাহলে তোমাদেরকে আমরা মাফ করে দেব এবং তোমাদেরকে অনেক উপহার উপটৌকন আমরা দেব। এমন ভাবে যখন তাদেরকে ভয় দেখানো হলো, লোভ দেখানো হলো, দেখা গেল একের পর এক এই 4000 থেকে যাইতে যাইতে সন্ধ্যা ডোবার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত মাত্র 3 জন বেঁচে আছে, মাত্র 3 জন ওইখানে অবস্থান আছে, আর 3997 জন তারা চলে গেছে। মাগরিবের নামাজ যখন শেষ হলো, শেষ হওয়ার পরে যে বাকি 3 জন ছিল তারাও চলে গেছে। এবার মুসলিম বিন আকিলকে গ্রেফতারের আদেশ দিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হলো। ফাঁসির নির্দেশ যখন দেওয়া হলো, দেওয়ার পরে মুসলিম বিন আকিল তিনি এবার কান্না করছেন। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, কি ব্যাপার মুসলিম বিন আকিল, কান্না করো কেন? তুমি কি ভয় পেয়েছো নাকি? তোমার কি ভীতু? তুমি কি একটু ভয় পেয়েছো নাকি? এটা যখন বলেছে, বলার পরে মুসলিম বিন আকিল বললেন, মুসলমান কখনো আল্লাহ তাআলা ছাড়া কারোর কাছে মাথা নত করে না, আর মুসলমান ফাঁসির কাস্টরিকেও ভয় করে না। আমি তো কাঁদছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তিনি তো এই কুফাবাসীর মুখর সম্পর্কে জানে না, আমি তো তাকে চিঠির মাধ্যমে আসতে বলেছি, তারা তো এই কুফাবাসীর খবরগুলো জানে না। এমন ভাবে তিনি কাঁদছেন। তখন তিনি বললেন, শোনো, তুমি আমার ফাঁসির রায় কাস্টরি তোমরা মঞ্জুর করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে, আমি ইমাম হুসাইনকে একটা চিঠি লিখতে চাই, এই অনুমতিটা আমাকে দাও। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ এই অনুমতিটা দিলেন। অনুমতি দেওয়ার পরে এবার মুসলিম বিন আকিল চিঠি লিখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। বললেন, ইমাম হুসাইন তুমি যেইখানে আছো এইখান থেকে মদিনায় ফিরে যাও, কারণ কুফাবাসী আসলে কথা রাখে নাই, কথা দিয়ে তারা কথা রাখে নাই। তুমি যেই জায়গা আছো সেই জায়গা থেকে ফিরে যাও। এমনভাবে চিঠি লিখে তিনি পত্রবাহকের মাধ্যমে দিয়ে দিলেন। আরাফার দিন 9 তারিখ এই মুসলিম বিন আকিলকে ফাঁসির কাস্টরিতে ঝোলানো হলো, তাকে হত্যা করা হলো, তাকে শহীদ করা হলো। আর যেই দিন এই চিঠিটা পেলেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর খুব কাছাকাছি ছিলেন। এমন অবস্থায়, এমন জায়গায় তিনি চিঠিটা পেলেন। চিঠিটা পাওয়ার পরে, সেই দিন ছিল মুহররম মাসের 8 তারিখ। তিনি চিঠিটা পাওয়ার পরে চিন্তা করলেন তিনি সরাসরি সিরিয়ার উদ্দেশ্যে চলে যাবেন, আর কুফা নগরীর দিকে যাবেন না। অন্যদিকে ইয়াজিদ তখন এবার হুকুম দিয়ে দিলেন, যাও, যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যেতে না পারে, তোমরা প্রত্যেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধ করে ফেলো। এবার প্রত্যেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমর বিন সাদ বিন আবি আক্কাজ এবং শিমার বিন জুল জাওসা হুসাইন বিন তানমিমের নেতৃত্বে তারা ইরাকের কারবালা নামক স্থানে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধ করে ফেললেন। মসজিদের দান বক্স যাচ্ছে, আমরা আল্লাহর হস্তে একটু মসজিদে বেশি বেশি দান করি।
আমরা যারা মসজিদে দান করব আমরা দানের টাকাটা একটু হাতে রাখি। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে কথা বলতেছিলাম, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার কাছাকাছি আসলেন, এই দিক থেকে ইয়াজিদের নেতৃত্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধ করা হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, শিমার বিন জুলজাউসা, সাদ বিন আবি ওয়াক্কাস, আমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস, শিমার বিন জুলজাউসা, হুসাইন বিন তানমিমের নেতৃত্বে তারা এবার এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব পরিবারকে তারা এবার অবরোধ করে ফেললেন। যখনই অবরোধ করে ফেললেন, অবরোধ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রস্তাব দিলেন, বললেন, শোনো, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আর আমার এই আশাটা যদি খুব খারাপ কিছু হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দিচ্ছি, তোমরা এই 3টা প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব মেনে নাও। তোমরা আমাকে এখান থেকে মুক্তি দাও, আমি মদিনায় চলে যাই, আর যদি সেটা না হয় 2 নম্বরে আমাকে এমন একটা সীমান্তে যেতে দাও যেই সীমান্তে আমি আমার বাকি জিন্দগিটা সেখানে পার করে দিতে চাই, সেখানে সংগ্রাম করে পার করে দিতে চাই, আমি জনসমুদ্রে কখনো আসবো না, এমন একটা জায়গায় তোমরা আমাকে যেতে দাও। এই কথা যখন বলেছে 2টা বিষয় কেউ মেনে নেয় নাই। 3 নম্বর বললেন, এই 2টাও যদি মেনে না নাও তাহলে ইয়াজিদের কাছে আমাকে একটু নিয়ে চলো, আমি ইয়াজিদের সাথে একটু কথা বলতে। যখন তিনি বললেন, যদি হয় আমাকে মদিনায় যেতে দাও, তা না হলে এমন একটা সীমান্তে যেতে দাও যেই সীমান্তে জনমানবহীন, এমন একটা সীমান্ত আমি আমার বাকি জীবনটা কাটাইতে চাই, আর যদি সেটা না হয় তাহলে ইয়াজিদের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার সাথে একটু কথা বলতে চাই। এমন ভাবে যখন বলেছে, একটা কথাও কেউ মেনে নেয় নাই। তার ভিতরে যে চামচাগুলো ছিল তারা বললেন, শোনেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যদি আমরা ইমাম হুসাইনকে ছেড়ে দেই তাহলে আমরা তো নেতার কাছে ভালো হতে পারবো না, আজকে যদি তাকে আমরা হত্যা করি নেতার কাছে আমরা ভালো হয়ে যাব, নেতা আমাদেরকে ভালো বলবে। এখান থেকে মুসলমানদের জন্য একটা শিক্ষা রয়েছে, আপনি যেই নেতার কথা শুনে অন্যের সম্পদ লুণ্ঠন করছেন, চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, মানুষকে ধমকি দামকি দিয়ে তাদের সম্পদগুলো কেড়ে নিচ্ছেন, বাড়িঘর থেকে উচ্ছেদ করছেন, যখনই এই নেতা বা আপনি বিপদে পড়বেন, আপনার এই নেতা দেখবেন দায় দেখায় আপনার কাছ থেকে সরে গিয়েছে, এই নেতা কিন্তু আপনার বিপদে পাশে থাকবে না। আর আপনি মনে করছেন যে আমি যদি নেতার কাছে ভালো হতে পারি ওই নেতার জায়গায় হয়তো আমাকে বসাবে, কোশ্চিন কালেও নয়, নেতা বেঁচে থাকতে ওই নেতার জায়গায় আপনাকে কখনো বসাবে না। আর প্রিয় যুবক ভাইরা, ওই নেতার পিছনে শুনে আপনি আপনার জীবনটাকে নষ্ট করছেন। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, নেতা নেতার জায়গায় থাকবে, আর ওই নেতার জায়গায় বসানোর জন্য আগে থেকে তার সন্তানদেরকে বা অন্য তার পরিচিতদেরকে ওইখানে ঠিক করে রাখবে, আপনাকে কিন্তু কখনো ওই জায়গায় বসাবে না। আপনি চামচার জায়গায় থেকে যাবেন, আর আপনি যখন বিপদে পড়বেন, সবাই মিলে যখনই বিপদে পড়বে দেখবেন ওই নেতা আপনার কাছ থেকে পাশ কাটিয়ে চলে গিয়েছে, আপনাকে কিন্তু উপকার করতেও আসবে না। সুতরাং এখনো সময় আছে, আপনি ইসলামটাকে জানুন এবং সেই অনুযায়ী নিজেদের জীবনটাকে গড়ুন। যখন তারা এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে হয় তুমি ইয়াজিদের কে মেনে নাও এবং ইয়াজিদের বায়াত গ্রহণ করো, আর তা না হলে আমরা তোমাকে হত্যা করে ফেলবো। যখন তিনি বললেন আল্লাহ ছাড়া আমি কারোর কাছে মাথা নত করব না, ইয়াজিদ তো অনেক দূরের কথা, আমার পিতা ছিলেন একজন বীর, তিনি কখনো মানুষের কাছে মাথা নত করে নাই, আমি তার সন্তান ইমাম হুসাইন, আমিও কখনো এই ইয়াজিদের কাছে মাথা নত করতে রাজি নই। ইয়াজিদের কথা মেনে নিলেন না। এরপরে 9 তারিখ তাকে যখন অবরোধ করা হলো, এরপরে বললেন যে ফোরাত নদী রয়েছে, এই ফোরাত নদীর পানি ইমাম হুসাইনের জন্য বন্ধ করে দাও, যেন তারা পানি পান করতে না পারে। আস্তে আস্তে তাদেরকে কষ্ট বাড়াতে লাগলো। মরুভূমি প্রতি সেকেন্ডে পানির আগে
একটু পর পর মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে যায়, খুবই গরম। তারপরেও যখন পানি বন্ধ করে দেওয়া হলো, একটা পর্যায়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের প্রত্যেকে তৃষ্ণার্ত, কোথাও কোনো পানি নাই। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তৃষ্ণার্ত, গলাগুলো শুকিয়ে গিয়েছে, কারোর ঘরে পানি নাই। ছোট বাচ্চাদেরকে দুধ পান করাবে, মায়ের স্তনগুলো শুকিয়ে গিয়েছে, পান করাইতে পারে না। তারপরেও এই দুর্বৃত্তরা একটা ফোঁটাও পানি পান করতে দেয় নাই। একটা পর্যায়ে 9 মুহররমের দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাকে একদিন সময় দাও, এই একদিন আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। তিনি এবার তাঁবুর ভিতরে আসলেন। আসার পরে তার যে খাদেমগুলো ছিল, যে যুবক সাহাবীগুলো ছিল, তাদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আমার মনে হয় আজকে এই রাত আমার জন্য শেষ রাত, আগামী দিন হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। সুতরাং তোমরা যারা এখনো বেঁচে আছো, তোমরা নিরাপদে অবস্থান করে ফেলো, তোমরা প্রত্যেকে নিরাপদে চলে যাও। হয়তো আগামী দিন আমি হয়তো আর দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবো না, আর তোমরা যদি চলে যাও আমার কোনো দাবি থাকবে না তোমাদের বিরুদ্ধে। এই কথা যখন বলেছে, তখন যারা সেখানে উপস্থিত ছিলেন তারা বললেন, ইমাম হোসেন, আমরা তো নিজেদের স্বার্থের জন্য এখানে আসি নাই, আমরা তো আল্লাহর খুশি করার জন্য এসেছি, আমরা তো আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য এসেছি। সুতরাং আমরা এই ইয়াজিদের ভয়ে এখান থেকে চলে যাব না, আমাদের রক্ত বিন্দু পর্যন্ত আমরা আপনার সাথে থাকবো। যদি ফিরে যাই একসাথে ফিরে যাব, আর যদি শহীদ হই একসাথে এখানে শহীদ হব। এরকম কথা যখন বললেন, পরের দিন সকালবেলায় তারা তো যুদ্ধের জন্য আসে নাই, তারা তো এখানে বায়াতের জন্য এসেছিল। তাদের কাছে যে ঢাল তরোয়ার গুলো ছিল সেগুলো নিয়ে তারা এবার যুদ্ধের জন্য রওনা হলেন। অন্যদিকে ইয়াজিদের বাহিনী ছিল 5000, আর এরা মাত্র অল্প সংখ্যক মানুষ। একটা পর্যায়ে যখন এই ইয়াজিদের বাহিনী তো অসংখ্য, তারা তীর নিক্ষেপ করে প্রত্যেককে শহীদ করে ফেললো, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে একজন তলোয়ারি দিয়ে আঘাত করে ফেললো। যখন তরোয়াল দিয়ে আঘাত করলো, মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। যখন রক্ত মানুষের শরীর থেকে বের হয়, মানুষের কিন্তু খুব পিপাসা লাগে। এমত অবস্থায় পাশে ছিলেন ফরাত নদী, তিনি সেখানে দেখলেন যে এখানে ঘেরাও করা নেই, কেউ নেই, আশেপাশে কোনো মানুষ নাই। তিনি এবার সেখান থেকে পানি খাওয়ার জন্য এক কোষ ভরে অঞ্জলি ভরে তিনি পানিটা মুখের কাছে নিয়ে আসলেন। যখনই পানিটা মুখের কাছে নিয়ে আসলেন, একটা দুর্বৃত্ত ইমাম হুসাইনকে লক্ষ্য করে তার বুকের উপরে একটা তীর ছুঁড়ে মারলেন। সাথে সাথে ইমাম হুসাইনের বুকের উপরে একটা তীর এসে বিঁধল, সাথে সাথে তার হাত থেকে পানিটা পড়ে গেল, পানিটা আর পান করতে পারলেন না। এমত অবস্থায় হেসরাইতে হেসরাইতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার তাঁবুর কাছে এসে হেলান দিয়ে বসলেন। বসার পরে বললেন, এই পানি তো তোমাদের সম্পদ নয়, এই পানি তো আল্লাহ তাআলার সম্পদ। কেমনে তোমরা এই পানি থেকে আমাকে বিরত রাখো, এই পানি পান করতে দাও না? এই পানি তো আল্লাহ তাআলার নিয়ামত, কেন তোমরা এই পানি আমাকে পান করতে দিলে না? এমত অবস্থায় সিমার বিন জুলজাউসার নেতৃত্বে 10 জনের একটা কাফেলা, তারা 10 জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারদিক থেকে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে বললেন, এবার ইমাম হুসাইনকে আক্রমণ করো, এটাই হবে শেষ আক্রমণ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর অতর্কিতভাবে হামলা করা শুরু হলো, তীর নিক্ষেপ করা শুরু হলো। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে শুধু ক্ষান্ত হন নাই, শহীদ হওয়ার পরে তার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলল, তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলল। আলাদা করার পরে তার এই নাকের ভিতরে, কানের ভিতরে, মুখের ভিতরে একজন দুর্বৃত্ত এভাবে লাঠি দিয়ে খোসাখুসি করতে লাগলো। লাঠি দিয়ে যখন খোসাখুসি করতে লাগলো, ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এটা দেখার পরে তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি বললেন, তুমি কার মুখের ভিতরে তুমি লাঠি দিয়ে খোসাখুসি করো? এই মানুষ তো সেই মানুষ যিনি নবীজির প্রিয় নাতি ছিলেন। যেই জায়গাগুলো লাঠি দিয়ে খোসাখুসি করো, এই জায়গায় নবীজি চুমো দিয়েছিল, এই জায়গায় নবীজির ঠোঁট মোবারক লেগেছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সাথে নবীজির চেহারার একটা হুবহু মিল পাওয়া যায়।
তুমি কার মুখের ভিতরে এমন ভাবে খুচাখুচি করো, তিনি আর সহ্য করতে পারলেন না। একটা পর্যায়ে যখন সমস্ত লাশগুলা ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে তিনি এই বিষয়টা দেখার পরেও কোনো কিছু বললেন না। তিনি তাকে হত্যা করতেও বলে নাই, কিন্তু যে হত্যা করেছে তাদের বিচারও করে নাই। এক শ্রেণীর মানুষগুলো তারা বলে যে ইমাম হোসাইনকে তো আর ইয়াজিদ হত্যা করতে বলে নাই, সুতরাং ইয়াজিদকে তো আমরা দোষারোপ করতে পারি না। কিন্তু তিনি যখন রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন, তিনি যদি চাইতেন যে মানুষগুলা এই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তাদের বিচার করতে পারতেন। আর যদি তাদের বিচার করতেন, তাহলে ইতিহাসের পাতায় ইয়াজিদের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকতো। তিনি যেহেতু তাদেরকে কিছু বলেন নাই, সুতরাং এই হত্যাকাণ্ডের পিছনে তারও সমর্থন ছিল, সুতরাং আমরা তাকে ভালো বলতে পারি না। এই যে কারবালার ইতিহাস সম্পর্কে আমরা জানলাম, এখান থেকে শুধুমাত্র ইতিহাস জানলে হবে না, এখান থেকে আমাদের শিক্ষাও রয়েছে। সর্বপ্রথম শিক্ষা হলো যে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করা যেতই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কথা মেনে নিত। তিনি কিন্তু ইয়াজিদের কথা মানেন নাই। আল্লাহ তাআলার জন্য ইয়াজিদকে তিনি মানলেন না, শহীদ হয়ে গেলেন সব পরিবারে, তারপরে ইয়াজিদের কথা মানেন নাই। 2 নম্বর শিক্ষা হলো যে যারা সত্যের পক্ষে থাকে তাদের নাম ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকে। যেমন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সত্যের পক্ষে ছিলেন, এজন্যই সারা বিশ্বের মানুষ কিয়ামতের আগ পর্যন্ত তাকে নিয়েই ভালো ভালো কথা সমালোচনা করবেই। আর 3 নম্বর যে বিষয়টা, 3 নম্বর এখান থেকে যে আমাদের শিক্ষা রয়েছে, সেটা হলো যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। দেখেন, এই যে ইয়াজিদ এবং যে সৈন্যগুলা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, তারা তারই বেশ কিছুদিনের ভিতরে তারা নৃশংসভাবে অতর্কিত হামলায় তারাও প্রত্যেকে নিহত হয়ে যান। তারা মুখতারা সাকাফির বাহিনীর হাতে অল্প কিছুদিনের ভিতরে তারা প্রত্যেকে নিহত হয়ে যান। আর অনেকে ইয়াজিদকে ভালো মনে করে। ইয়াজিদের শাসন আমল ছিল 3 বছর। প্রথম বছর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, দ্বিতীয় বছর মদিনায় অতর্কিতভাবে হামলা চালায় এবং মদিনায় হত্যাযজ্ঞ চালায়, লুণ্ঠন করে, মা বোনদের ইজ্জত নষ্ট করে ফেলে দ্বিতীয় বছর, এবং তৃতীয় বছর কাবা ঘরের উপরে তিনি অতর্কিতভাবে হামলা চালায়, কাবা ঘর ভাঙার প্রচেষ্টা করে। তাহলে ইমাম হোসাইন কি ভালো হলো? ইয়াজিদ কি, তাকে কি আমরা ভালো বলতে পারি? তাকে কিন্তু আমরা ভালো বলতে পারি না। তার শাসন আমল প্রত্যেকটা ছিল ইসলামের বিরুদ্ধে। একজন সাহাবী তিনি বলেছিলেন যে আমি ইয়াজিদের শাসন আমলে আমি সেখানে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ইসলাম ছিল, তার সিটি ফোটাও এই ইয়াজিদের জামানায়